শিলিগুড়ি বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ শিলিগুড়ি 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সূর্য সেন পার্কে শনিবার সকালে জনসংযোগ করলেন। এদিন সকালে পার্কে হাঁটতে আসা মানুষজনের সাথে কথা বলেন তিনি। রাজ্যের উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ করেন সাধারণ মানুষের কাছে। দাদা, হাওয়া ভালো ভালো হাওয়া, মিষ্টি হাওয়া ভালো। এই হাওয়া থাকুক, মানুষেরও মন সুন্দর থাকুক। এমনি সকালবেলা এখন খুবই হাওয়া ভালো। এই হাওয়া কি অনেকের চিন্তার কারণ হয়ে যাচ্ছে? দেখুন, আমি বলবো যে উপভোগ করুন। নির্বাচনে হার জিত এসব থাকবেই, ফলে এই 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 মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের যে মেজাজ, সেই মেজাজ হচ্ছে পরিবর্তনের মেজাজ। সেই মেজাজের যে হাওয়া চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেটাকে উপভোগ করুন। কেননা না হলে ওই যে আবার বললাম, হারিয়েই আপনার সম্মানটাকে আমরা রাখবো। এই কারণে, নাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 মিনিটে 12 বাজিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তো আমি চাই না ওনারা, মানে ওনাদেরকে যারা সমর্থন করেন তাদের 12 বাজুক। তো সেই জন্যই আমরা এই শক্তিকে পরাজিত করে এই সুন্দর হাওয়ায় পশ্চিমবঙ্গের মানুষ যাতে বেঁচে থাকতে পারে, উন্নতি করতে পারে, এগিয়ে যেতে পারে, সেটা নিশ্চিত করব। সাইলেন্ট ভোটার প্রচুর, এবার কিসের লক্ষণ সম্প্রদায়? ঝড়ের লক্ষণ। এবং যারা ভাবছেন যে ফোন করে থ্রেট করলেই সব কিছু ঠিক হয়ে যাবে, ভুল করছেন। ভালোবাসার বিকল্প কখনো ভয় হতে পারে না। তো ভয় দেখিয়ে কোনো কিছু হবে না। ভোটাররা যথেষ্ট সচেতন, তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন সব দলই যাবে রাজনৈতিকভাবে প্রচার করতে, এটার মধ্যে অন্যায় না। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, ভোটারদের সিদ্ধান্ত তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন। মানুষের মেজাজ রাজ্যে সরকার পরিবর্তনে, নতুন সরকার আনবার। নতুন বাংলা বছরের আমরা পয়লা বৈশাখও খুব ভালো করে উদযাপন করব। ঘটনাচক্রে এই 15 বছরটাকে আমি অধঃপতনের ইতিহাস হিসেবেই দেখেছি, অনুন্নয়নের পাঁচালী নয়, উপন্যাস হিসেবে দেখেছি। যে বাংলা বাঙালি রবীন্দ্রনাথ নজরুলের গর্বে গর্বিত ছিল, সেই বাংলা বাঙালিকে আজকে অনুব্রত এবং আরাবুলের পরিচয়ে পরিচিত হতে হয়। এর থেকে দুর্ভাগ্য মনে হয় বাঙালির কাছে আর কিছু ছিল বা হয়েছে বলে আমার মনে হয় না। কখনো শিলিগুড়ি তৃণমূল প্রার্থী বলছেন ধুর জিতে যাব, 50%-এর বেশি ভোট পাবো, আর কখনো জিতেই গেছি। এটা কি ওভার কনফিডেন্স নাকি অন্য কোনো সমীকরণ? আমার মনে হয় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর যা বয়স, তার যা মেজাজ, সেখানে এই সমস্ত কথা উনি বলতেই পারেন। কিন্তু আমার মনে হয় জিতে গিয়েই থাকেন, তাহলে একটু রেস্ট করুন, ওনাদেরকে কাজ করতে দিন। উনি তো জিতেই গিয়েছেন, 4 তারিখ এসে সার্টিফিকেট নেওয়ার জন্য আসবেন লাইনে। সার্টিফিকেটটা পাবেন কি পাবেন না, সেটা তো শিলিগুড়ির মানুষ ঠিক করবে।